প্রিয় ছাত্রছাত্রী, ম্যাথস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও কয়েক প্রকারের ম্যাপিং এবং দুটো ম্যাপিংয়ের সংযোজন এবং ম্যাপিংয়ের ইনভার্স কিভাবে নির্ণয় করতে হয় তা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। প্রথমেই আসছি ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং। কোনো ম্যাপিং বা চিত্রণ এফ এ টু বি কে ধ্রুবক চিত্রণ বলা হবে যদি এ এর সকল পদের ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব বিতে একই হয়। অর্থাৎ এফ এ টু বি কে ধ্রুবক চিত্রণ বলা হবে যদি এফ এ এক পদে সেট হয়। ঠিক আছে, অর্থাৎ এফ এ সিঙ্গলটন সেট হয়, যেটা কিনা বি এর সাবসেট হবেই। অর্থাৎ কোন একটা ম্যাপিংকে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং বলবো যদি সেই ম্যাপিং এর ডোমেন সেটের সমস্ত এলিমেন্টের ইমেজ কোডোমেন সেটে একটাই হয়। তখন আমরা সেই ম্যাপিংকে আমরা কি বলবো? ধ্রুবক ম্যাপিং বা কনস্ট্যান্ট ম্যাপিং। যেমন ধরি এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, এ বি এফ ম্যাপিং 1 2 3 4 আছে, বি সেটে এ বি সি ডি আছে। তাহলে একের ইমেজ যদি এ হয়, দুইয়ের ইমেজও যদি এ হয়, তিনের ইমেজও যদি এ হয়, চারের ইমেজও যদি এ হয়, অর্থাৎ দেখতে পাচ্ছি এফ অফ 1 ইকুয়ালস টু এ, এফ অফ 2 ইকুয়ালস টু এ, এফ অফ 3 ইকুয়ালস টু এ, এফ অফ 4 ইকুয়ালস টু এ। অর্থাৎ এ সেটের অর্থাৎ ডোমেন সেটের সমস্ত এলিমেন্টের ইমেজ কি বি সেটের অর্থাৎ কোডোমেন সেটের একটাই। তখন আমরা এই ম্যাপিংটাকে কি বলবো? কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ। আমি ম্যানুয়াল ম্যাপিং বোঝানোর সময় ধ্রুবক চিত্রণের উদাহরণ দিয়েছিলাম এইরূপ, যে এফ সাপোজ আর টু আর রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এফ এক্স ইকুয়ালস টু সাপোজ 5, আর এর সমস্ত এলিমেন্ট এর ইমেজ কি হবে না 5 হবে। ঠিক আছে, এখানে ডোমেন সেটের সমস্ত এলিমেন্টের ইমেজ এখানে 5 হবে। তাহলে এটা হলো কি? ধ্রুবক ম্যাপিং বা কনস্ট্যান্ট ম্যাপিং। এবারে আসছি উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং। কোন ম্যাপিং বা চিত্রণ এফ এ টু এ কে উপাদান স্থির বা আইডেন্টিটি ম্যাপিং বলা হবে যদি ফর অল এক্স বিলংস টু এ এফ এক্স ইকুয়ালস টু এক্স হয়। যেমন এফ আর টু আর এফ এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে কি 1 এর সঙ্গে 1 ম্যাপ করবে, 2 এর সঙ্গে 2 ম্যাপ করবে, অর্থাৎ একই এলিমেন্টের ইমেজ একই হবে, সেটাই হবে। অর্থাৎ কোন এলিমেন্টের ইমেজ সেটাই হবে। তখন সেই ম্যাপিংটাকে আমরা কি বলবো? আইডেন্টিটি ম্যাপিং বা উপাদানের স্থির চিত্রণ।
উপাদান স্থির চিত্রণকে আই আর বা আই এ দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ এখানে সেটটা হলো যে সেট থেকে যে সেটে আছে এবং আই ফর কি আইডেন্টিটি। ঠিক আছে, এবারে আসছি দুটো ম্যাপিং কখন সমান হবে। ধরি এফ এ টু বি একটা ম্যাপিং আর জি সি টু ডি একটা ম্যাপিং। এখন এই দুটো ম্যাপিং সমান হবে যখন ওই দুটো ম্যাপিং এর ডোমেন অর্থাৎ এফ এর ডোমেন এ এবং জি এর ডোমেন সি এর ডোমেন সমান হবে। অর্থাৎ প্রথম কন্ডিশন হলো কি এই এ আর সি কি হতে হবে, ইকুয়াল হতে হবে। অর্থাৎ ডোমেন অফ এফ ইকুয়ালস টু ডোমেন অফ জি। আর কি না, এফ এক্স ইকুয়ালস টু কি হতে হবে না জি এক্স। তখন আমরা ওই ম্যাপিং দ্বয় অর্থাৎ এফ এবং জি ম্যাপিংকে আমরা দুটো সমান ম্যাপিং বলবো। দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, এ একটা সেট 0 এবং 1 এর, বি একটা সেট 2 এবং 6 এর। একটা ম্যাপিং এফ এ টু বি ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু 6 মাইনাস 4x। আর একটা ম্যাপিং জি এ টু বি সেটা ডিফাইন্ড বাই জি এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখন দেখা যাক এই দুটো ম্যাপিং সমান কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো ম্যাপিং এর ডোমেন একই আছে, এ আছে। তাহলে ডোমেন অফ এফ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু ডোমেন অফ জি। প্রথম শর্ত হলো, এবার দেখা যাক যে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স হয় কিনা। দেখো এফ 0 মানে কি হচ্ছে, এখানে বসালে 6 ইকুয়ালস টু জি 0, দেখো এখানে বসালে 6 হয়। এফ 1 ইকুয়ালস টু কি হচ্ছে 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু জি, দেখো জি 1 বসালে কি হচ্ছে না 1 মাইনাস 5 প্লাস 6 তাহলে 2 হচ্ছে ইকুয়ালস টু জি 1। তাহলে এবারে এ সেটের সবকটি এলিমেন্ট অর্থাৎ 0 1 আছে, উভয়ের ক্ষেত্রে কি হচ্ছে না এফ এক্স, অতএব এফ এক্স ইকুয়ালস টু জি এক্স, হ্যাঁ, ফর অল এক্স বিলংস টু এ অর্থাৎ ডোমেন। অতএব ম্যাপিং দুটো সমান। এবারে আসছে দুটি ম্যাপিং এর কম্পোজিশন বা সংযোজন। ধরা যাক এফ এ টু বি ও জি সি টু ডি দুটি চিত্রণ এবং এফ এ সাবসেট অফ সি ধরে নিলাম। এমনিতে কি হয়, এফ এ সাবসেট অফ বি হয়, এই ক্ষেত্রে এফ এ সাবসেট অফ সি ধরে নিলাম। তখন এইচ এ টু ডি এরূপ একটি চিত্রণ পাওয়া যাবে যা এইচ এক্স ইকুয়ালস টু জি অফ এফ এক্স দ্বারা সংগত ফর অল এক্স বিলংস টু এ। হ্যাঁ, তখন সেই এইচ এক্স কে কি বলা হয়, কম্পোজিশন অফ এফ এন্ড জি। সেই এইচ এ টু ডি কে এফ ও জি এর সংযোজন বা কম্পোজিশন বলা হয় এবং জি কম্পোজিশন এফ দ্বারা
চিহ্নিত করা হয়, অর্থাৎ H equals to G composition F। ঠিক আছে, দেখো লক্ষ্য করো, এখানে আমি একটা ম্যাপিং A টু B নিয়েছি। A হলো A সেটটা, B A সেটটা, এবং G C টু D নিয়েছি। এক্ষেত্রে B সেটটাকে আমি C সেটের সাবসেট ধরে নিয়েছি, কেননা F এটা B এর সমানও হয়ে যেতে পারে। আর সংযোজনের ক্ষেত্রে বলেছি যে F এটা সাবসেট অফ C হবে, তো এখানে আমি ধরে নিচ্ছি B টাও C এর মধ্যে আছে। এখন F ম্যাপিং এ A সেটের মধ্যে যে এলিমেন্ট x আছে সেই x এর ইমেজ fx আমি B সেটের মধ্যে পাবো, যেটা কিনা C সেটের মধ্যে আছে। এবার C টু D যেহেতু G ম্যাপিংটা আছে, তাহলে G ম্যাপিং কি করবে না, এই যে y অর্থাৎ fx এলিমেন্ট আছে সেটাকে D এলিমেন্টে কি না gy বা z এর সঙ্গে সম্পর্কযুক্ত করবে, y এর ইমেজ z তৈরি হবে। তখন আমরা H একটা ম্যাপিং পাবো যেটা কিনা A থেকে সরাসরি D তে, সেটা কি হবে না A সেটের যে x এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ইমেজ এই Z এ থাকবে, অর্থাৎ Hx যে ম্যাপিংটা সেটা কি করবে না A থেকে D তে কি করবে, চিত্রিত করবে, সেটা কি না x এর সঙ্গে z কে চিত্রিত করবে। অর্থাৎ এই ক্ষেত্রে Hx ইকুয়ালস টু হচ্ছে কি z। ওকে, অর্থাৎ x এর ইমেজ কি হচ্ছে z। এখানে কি হচ্ছে না f ম্যাপিং কি করছে না x এর ইমেজ y পাচ্ছে, আর g কি করছে না এখানে y এর ইমেজ z তৈরি করছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে ওই f এবং g এর কম্পোজিশন, অর্থাৎ g কম্পোজিশন f x, সেটা কি হচ্ছে না প্রথমে কি হচ্ছে g অফ fx হচ্ছে, fx টা কি, fx টা হলো y, তাহলে ইকুয়ালস টু g অফ y হচ্ছে, g অফ y কি, g অফ y হলো z। তাহলে দেখো লক্ষ্য করো যে g কম্পোজিশন fx ইকুয়ালস টু z হচ্ছে, আর hx সরাসরি z হচ্ছে, যেহেতু x এর ইমেজ এখানে আমরা z পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে hx ইকুয়ালস টু হলো g কম্পোজিশন f অফ x, অর্থাৎ এই g কম্পোজিশন f এটা হলো f এবং g এর কম্পোজিশন, যেটা কিনা h। ওকে, তাহলে আমরা দুটো ম্যাপিং এর আমরা কম্পোজিশন দেখলাম। দেখো লক্ষ্য করে এখানে আমি একটা एग्जांपल নিয়েছি, f_r2r fx = x² দ্বারা ডিফাইন করা আছে, g_r2r সেটা gx = x+1 দ্বারা ডিফাইন করা হয়েছে। এখন f আর g এর কম্পোজিশন g কম্পোজ fx, সেটা কি হবে দেখি। g কম্পোজ fx মানে হলো g অফ fx, ওকে, ইকুয়ালস টু g অফ fx মানে হলো x², g অফ x² পাচ্ছি x² + 1। তাহলে g কম্পোজিশন fx আমরা খুব সহজে বের করতে পারবো। এবার যদি আমাকে বের করতে বলি যে g কম্পোজিশন f অফ 1 কি হবে না, প্রথমে g অফ f অফ 1 বের করব, তাহলে f1 কি হবে 1 হবে, তাহলে g1 ইকুয়ালস টু কি হবে 1 + 1 মানে 2, বা সরাসরি আমরা এখানে বসিয়ে দিয়েও বের করতে পারি। হ্যাঁ, আবার যদি f কম্পোজিশন g বের করি তাও আমরা বের করতে পারবো, f কম্পোজিশন g অফ x ইকুয়ালস টু f অফ gx। এবার f অফ gx মানে কি x+1, তার মানে কি হবে x+1, f অফ x+1 মানে কি হবে x+1 এর হোল স্কয়ার। তো এটা হলো কি g কম্পোজিশন fx ইকুয়ালস টু x+1 এর হোল স্কয়ার। দেখো এখানে লক্ষ্য করো যে f কম্পোজিশন g এবং g কম্পোজিশন f ইকুয়াল হচ্ছে না, তাহলে বলতে পারি যে ম্যাপিং এর কম্পোজিশন কমিউটেটিভ নয়, অর্থাৎ বিনিময় ক্রিয়া সিদ্ধ করে না, কিন্তু ম্যাপিং এর কম্পোজিশন কি হয় না অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। দুটো ম্যাপিং এর কম্পোজিশনের উপরে আরো কয়েকটা বিষয় আমাদের জেনে রাখা ভালো, যেমন
দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ ম্যাপিং হয় তাদের কম্পোজিশনটা ইনজেক্টিভ হবে, দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয় তাদের কম্পোজিশনটাও সাবজেক্টিভ হবে, দুটো ম্যাপিং যদি বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশনটাও কি হবে না বাইজেক্টিভ ম্যাপিং হবে। ঠিক আছে, এবারে আসছি বিপরীত চিত্রণ বা ইনভার্স ম্যাপিং। ধরা যাক এফ এ টু বি একটি চিত্রণ, যদি এরূপ একটি চিত্রণ জি বি টু এ পাওয়া যায় যাতে জি কম্পোজিশন এফ ইকুয়ালস টু আই এ এবং এফ কম্পোজিশন জি ইকুয়ালস টু আই বি হয়, তখন জি কে এফ এর ইনভার্স বা বিপরীত চিত্রণ বলা হয় এবং জি কে এফ ইনভার্স দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ জি ইকুয়ালস টু এফ ইনভার্স দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, অর্থাৎ দুটো ম্যাপিং এর কম্পোজিশন যদি আইডেন্টিটি ম্যাপিং হয় তখন কি হচ্ছে না একটা আরেকটার ইনভার্স হয়ে যাচ্ছে। কোনো একটি ম্যাপিং এর ইনভার্স ম্যাপিং পেতে হলে সেই ম্যাপিংকে অবশ্যই কি বাইজেক্টিভ ম্যাপিং হতে হবে, ওয়ান অন এবং ওয়ান টু ম্যাপিং হতেই হবে। এটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এফ রিয়াল নাম্বার টু রিয়াল নাম্বার ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5। এখন এই ম্যাপিংটার আমি ইনভার্স ম্যাপিং নির্ণয় করব। তো প্রথমে দেখতে পাচ্ছি এটা এফ আর টু আর এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, এটা ওয়ান অন এবং ওয়ান টু ম্যাপিং হবে। ওয়ান অন হবে, দেখতে পাচ্ছি যে এক্স এর ভিন্ন মানের জন্য এফ এক্স এর আমরা ভিন্ন মান পাবো। আমি ওয়ান অন ওয়ান টু ম্যাপিং যখন করাই তখন আমি আলোচনা করেছি, তো সেই বিষয়ে আলোচনা করছি না। এটা ওয়ান অন এবং ওয়ান টু ম্যাপিং হবে এবং এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে এর ইনভার্স পাবো। তাহলে কিভাবে ইনভার্সটা নির্ণয় করবো না, দেখি যে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু যদি ওয়াই হয় তাহলে এক্স ইকুয়ালস টু কি পাচ্ছি না ওয়াই মাইনাস 5। ওকে, এখন এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা ইমপ্লাই করে যে এক্স হলো কি এফ ইনভার্স ওয়াই। হ্যাঁ, কেননা যে এক্স এর ইমেজ যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর প্রি ইমেজ হলো কি এক্স। তাহলে এমন একটা ম্যাপিং পাওয়া যাবে যেটা কিনা কি ওয়াই কে এক্স এর সঙ্গে সম্পর্ক যুক্ত করবে, অর্থাৎ ওয়াই এর ইমেজ এক্স হবে, সেটা হলো এফ ইনভার্স। তাহলে x ইকুয়ালস টু f ইনভার্স y। এবার এই x এর মানটা কি না পেয়েছি y মাইনাস 5, তাহলে f ইনভার্স y কি পেলাম না y মাইনাস 5 পেলাম। তাহলে এটা হয়ে যাবে কি না ইনভার্স ম্যাপিং। ইনভার্স ম্যাপিংটা কি হবে না আর টু আর হবে, এই আর টি আর অবশ্য, কিন্তু দুটো আরই তো সেম আছে, কোনো অসুবিধা নেই। তাহলে f ইনভার্স r টু r ডিফাইন্ড বাই f ইনভার্স x ইকুয়ালস টু কি হবে তাহলে x মাইনাস 5 হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো যদি এটা r হয় এটাও যদি r হয়, f ম্যাপিং কি করছে না এখানে x যদি থাকে তার ইমেজ কি করছে না x প্লাস 5 তৈরি করছে, আর f ইনভার্স কি করছে না এখানে x প্লাস 5 কে x এ নিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 5 বাড়াচ্ছে এখানে কি 5 কমাচ্ছে। সাপোজ যদি এখানে 1 থাকে সে কি করবে না 6 হবে, অর্থাৎ x প্লাস 5 করে, আর f ইনভার্স কি করছে 6 মাইনাস 5 মানে 1 হয়ে যাবে। এটা কি হচ্ছে না f ইনভার্স হচ্ছে, এটা f এ হচ্ছে। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো।